ভালো আসো, কাছে আসো, মুখটা খোলো। হ্যাঁ আসো, দাও মুখটা দাও, আবার দাড়ি সহ আমার সাথে দেখা করবা ইনশাআল্লাহ। যাও মার হাবা। আমি তো বলি এই 1400 বছর পরে এমন লাখো যুবক আছে যে নবীর জন্য মহাব্বতে কলিজা কাট কল্লা কাটতে রাজি আছে ইনশাআল্লাহ। चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानक। कमाल दिया हफीजिया मद्रसार उद्योगे आयोजित आजकेर এই তাফসীরুল কুরআন মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চান আমাদেরকে যে কোনো ভাবেই তার গোলামিতে লাগায় রাখার জন্য। শয়তান চায় যে কোনো উপায়ে মালিক থেকে বিচ্ছিন্ন করার জন্য। শয়তানকে আল্লাহ লাগাই রাখছেন এই জন্য আমাদের সাথে, কারণ প্রতিপক্ষ না থাকলে জেতার কোনো মজা নাই। প্রতিপক্ষ যত শক্তিশালী হয় ওই জিতার মূল্য তত বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের সাথে আমাদের শত্রু শয়তানকে জুড়ে দিয়েছেন। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামের দিকে ডাকা। শয়তানের মোকাবেলা করে আমরা আমাদের মর্যাদাকে বাড়াইতে পারি। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হচ্ছে, এখানে এমন কোন বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া ওই রোমের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দিবে? এমন কোন বাবা আছেন এখানে? কোন বাবা, কোন মা কি পারবে সন্তানকে বিষাক্ত সাপ যেই ঘরে ওই ঘরে ছেড়ে দিতে, দরজা জানালা বন্ধ করে দিতে? সম্ভব? বলেন কথা। তো একজন মা বাবা তার দিলে সন্তানের জন্য যত মায়া, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। যদি তাই হয় তো মা বাবা যদি সন্তানকে বিষাক্ত সাপওয়ালা রোমের মধ্যে ছাড়তে না পারে, তো আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার ভেতরে আমাদেরকে পাঠায়া এর ভেতরে বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলেন? প্রশ্ন জাগে না জাগে না? এটা একটা বড় মুসিবতের কথা না? আল্লাহ তাআলা চাইলেই তো শয়তান ছাড়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারতেন। বলে তাইলে তো মোকাবেলা হইতো না। হ্যাঁ হইতো। কেন হইতো না? কারণ আমার নফস তো এমনই, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ নফসকে বানাইছেন তো এরকম যে নফস গুনাহ করার ইচ্ছাও তার মধ্যে আছে, নেক করার ইচ্ছাও আছে। তো গুনাহ করার ইচ্ছা যদি থাকে, নেক করার ইচ্ছাও থাকে, ওইটাই তো মোকাবেলা হচ্ছে। শয়তানের দরকার কি ছিল? কথা বুঝতেছেন না আপনি? শয়তানকে পাঠায়া তো আল্লাহ আমাদেরকে বড় বিপদে ফেলাইয়া দিলেন। তো আল্লাহ আমাদেরকে কি দয়া করলেন! রহমান আর রহিম, করিম, লতিফ, রউফ, কি দারুণ নাম আল্লাহর। আমার মা বাবার তো এই নাম নাই। অথচ মা বাবার পক্ষেও সম্ভব না সন্তানকে বিষাক্ত সাপওয়ালা কোনো ঘরের মধ্যে আটকায়া দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা তো তার চেয়েও ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যে সাপ কামড়াইলে আমি জাহান্নামে যাব, ওই সাপকে দুনিয়ায় বন্ধ ঘরের মধ্যে ছেড়ে দিয়েছেন। কারণ কি? এটা তো আমাদের বড়দের কাছ থেকে শুনেছি। এটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবে। ছোটবেলায় আমরা যখন লেখাপড়া করতাম, খেলাধুলাও করতাম,
তো ওস্তাদরা কখনো দেখতেন না, ছাড় দিতেন আবার ধরতেন, যেন একটা প্রেসারও থাকে আবার একটু ছাড়ও হয়। মাঝে মধ্যে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হইতো 8-10 জন, বিচার আসছে আর আজকে খেলতে গেছে পাশে মাঠ। তো যারা শিক্ষকতা করেন তারা জানেন, ভালো ছাত্রদেরকে শিক্ষকরা চায় একটু বাঁচাইয়া দিতে। একটা দুর্বলতা থাকে, লেখাপড়ায় ভালো। তা আমি যেহেতু বরাবর ক্লাসে ফার্স্ট হইতাম, ওস্তাদরা চাইতেন না এই জন্য কোনো আসামির কাঠগড়ায় না দাঁড়ায়, একটু সাইড করার ব্যবস্থা করতেন। ওস্তাদদের এই দুর্বলতা আমরা বুঝতাম। তো কি করতাম, যেই জিজ্ঞেস করতো খেলতে গেছো কেন, তো আস্তে করে ক্লাসের সবচাইতে দুষ্ট যেটা, যার প্ররোচনায় আসলে আমরা খেলতে গেছি, ওর উপরে চাপাইয়া দিতাম, ও আমারে নিয়ে গেছে। তো ওস্তাদরা তো চাইতেনি আমি একটা উসিলা দিয়া সাইড হয়ে যাই। তারপরেও একটু ধমক টমক দিতেন, তুই গেলি কেন, যা সর, আর কোনোদিন যাবি না, বিদায়। এরপর ওই যে দুষ্টটারে ডাবল শাস্তি, নিজন খারাপ, ভালোগুলো আরও খারাপ করস। তো এই যে দুষ্টটা আমার সাথে থাকার কারণে আমি আমার অপরাধের দায়টা তার কাঁধে চাপাইতে পারছি, ছোটবেলার কথা। এইবার বুঝেন আল্লাহ তাআলা দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন। অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে এটাও একটা। হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি এই কাজ কেন করছো, তো শয়তানের কাঁধে চাপাইয়া বাঁচার একটা উপায়, আল্লাহ আমার দোষ নাই, এই শয়তান আমার এই কাজ করাইছে। আল্লাহ তাআলা শয়তান পাঠাইয়াও আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, যা বান্দা অপরাধ কইরাও তুই নিজের কাঁধে না, যদি শয়তান না পাঠাইতেন আল্লাহ, তো সমস্ত অপরাধের দায়ভার নিজের কাঁধেই পড়তো। আজকে শয়তান থাকাতে নিজের কাঁধে না, শয়তানের কাঁধে চড়াইয়া দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা আশা নিয়া বান্দা দাঁড়ায়া যায়। শয়তান আমাদের চরম শত্রু। সূরা ফাতির আয়াত 6 মালিক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু নির্ধারণ করলাম, তোমরাও তাকে শত্রু হিসাবে মোকাবেলা করবা, আর না হয় সে তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ বলছেন শয়তানের কাজ হচ্ছে গুনাহকে সুন্দর করে দেখানো। কাজটা অপরাধ, কিন্তু শয়তান দেখাবে সুন্দর করে। উদাহরণ না দিলে বুঝবেন না। শরীয়তের বিধান হচ্ছে পুরুষরা কাপড় পরবে টাকনুর উপরে। কোথায়? আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। আসেনি কারো কাপড় টাকনুর নিচে? হ্যাঁ, দাঁড় করেলে দেখা যাবে আছে না নাই। আল্লাহ আল্লাহ হেফাজত করে। দেখেন, ওই কথায় ঢোকার আগে আরেকটা বিষয় বুঝাই। আমাদের বড়রা বলেছেন গুনাহ এটা তো এক ভয়ঙ্কর খারাপ জিনিস, কিন্তু গুনার চেয়েও খারাপ আছে কিছু বিষয়। সেগুলোর মধ্যে একটা হচ্ছে গুনাহকে হালকা মনে করা। এটা গুনাহ করার চেয়েও মারাত্মক। গুনাহকে হালকা মনে করা গুনাহ করার চেয়েও মারাত্মক। কেন? কারণ গুনাহ করার পর যদি মনে করে এটা বড় অপরাধ করেছি, তখন তার মধ্যে অনুতপ্ত ভাব আসবে এবং তওবা করার সুযোগ থাকবে। কিন্তু যদি হালকা মনে করে, তার পক্ষে জিন্দেগিতে তওবা করার আর সুযোগ আসবে না। এই জন্য গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহকে হালকা মনে করা তার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। সমাজে এমন অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহই মনে করি না। চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমি 3টা গুনার কথা বলি, যেই গুনাহগুলো এই সমাজে সচরাচর একদম অ্যাভেলেবেল।
মানুষ এটাকে গুনাই মনে করে না, অথচ তিনটাই ভয়ঙ্কর গুনাহ, কবিরা গুনাহ। এর মধ্যে একটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। আপনি খেয়াল করে দেখেন, অধিকাংশ মানুষের কাপড় টাকনুর নিচে। হ্যাঁ, অধিকাংশ মেয়ের কাপড় টাকনুর উপরে। কি উল্টা কারবার হয়ে গেছে দেখেন, যারটা যাওয়ার কথা নিচে তারটা উঠছে উপরে, আর যারটা যাওয়ার কথা উপরে তারটা গেছে। শয়তানের কাজ। এটারই আধুনিকতার নামে সে মানুষের সামনে সাজায়া দেখাইছে যে এইভাবে চলো, তোমাকে মানুষ আধুনিক বলবে, আধুনিক স্মার্ট বলবে, অথচ শরীয়তের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাইয়া দিচ্ছে। আমি আপনি কিন্তু জানি এটা যে খারাপ, জানেন না? টাকনুর নিচে কাপড় পরা যে খারাপ, জানেন না? না জানলে মসজিদে যায় আর টাকনুর উপরে কাপড় কেন ওঠান? আমি আমার মুসল্লিদেরকে বলি, এই যে আপনারা মসজিদের মধ্যে আইসা কাপড় ওঠান, টাকনুর উপরে কাপড় ওঠানো এটা নামাজের ফরজ না। বুঝেন নাই কথা? টাকনুর উপরে কাপড় ওঠানো এটা নামাজের ফরজ না, এটা পুরুষের জন্য অল টাইম ফরজ, নামাজের ফরজ না। তা আমি জিজ্ঞেস করি, এই যে মসজিদে আইসা কাপড় টাকনুর উপরে ওঠান, আপনি কি বলতে চান একটু বলেন তো? যে আমি মসজিদে আসলে পুরুষ, মসজিদের বাইরে গেলে নারী, না কি কি কারবারটা কি বলেন না? হ্যাঁ, কি আজীব তামাশা। অথচ নবী কত কঠিন ভাবে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার কাপড় টাকনুর নিচে সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। অথচ আধুনিকতার লেভেলে শয়তান আমাকে আপনাকে দিয়ে এই গুনাহটা করাচ্ছে। নাম্বার 1। 2 নাম্বার গুনাহ, যেটাকে গুনাহ মনে করছি না, খুব ইজি হয়ে গেছে, সেটা হচ্ছে পুরুষ তোমার এই শয়তান দাড়ি কাটায়া কাটায়া তোমার চেহারা বিকৃত করছে, তোমার খবর নাই। অথচ এই সমাজের অধিকাংশ মানুষ এটাকে গুনাহই মনে করে না। আবার আমাদের মতো কিছু মৌলবীও আছে, ফতোয়া দেয় এটা জরুরি না, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, আপনি গুনাহ করছেন, গুনাহ শেষ তো শেষ, কিন্তু দাড়ি কাটা এমন এক গুনাহ যেটা শেষ না। আপনি নামাজে তাও আপনি গুনাহ করতেছেন, আপনি সিজদায় তাও আপনি গুনাহ করতেছেন, আপনি তওয়াফ করতেছেন তাও গুনাহ করতেছেন, হজরে আসওয়াদে চুমা দিয়ে রাখছেন তাও গুনাহ করতেছেন, আরাফার মাঠে চিৎকার করে করে কাঁদতেছেন তাও গুনাহ করতেছেন। খবর আছে আপনার? কি ভয়ঙ্কর গুনাহ এটা। শয়তান গুনাহকে আমার আর আপনার সামনে হালকা করে দেখায়, এটা এক ভয়ঙ্কর বিপদগ্রস্ত। যারা দাড়ি কাটেন, আমি শুধু জিজ্ঞেস করি আপনাকে, আপনি দাড়ি কেন কাটেন? আপনি কি জানেন শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আমাকে আপনাকে, আমার আর আপনার চেহারার মধ্যে বিকৃতি আইনা সৃষ্টির পরিবর্তনের একটা চ্যালেঞ্জ শয়তানের আছে, জানেন আপনি? কোরআন খোলেন, কোরআন কি বলে দেখেন। শয়তান আল্লাহকে জানাইছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো, সৃষ্টির পরিবর্তন। শেষটা, আগে 3টা আছে, 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন করব। সৃষ্টির পরিবর্তন কি একটু একটু করে বুঝেন, তাইলে সহজ হবে। গত কয়েক বছর আগে আমার বাসার লিফটে আছি আমি, সাথে পিচ্ছি একটা উঠছে 7-8 বছরের, কানের মধ্যে শয়তানের লেঞ্জা, বুঝেন তো শয়তানের লেঞ্জা, হেডফোন, শয়তান লেঞ্জা 2 দিক দিয়ে ঢুকায়, একটা কানে দিয়ে ঢুকায়, একটা মুখ দিয়ে ঢুকায়, ধোয়া বের করে, বিড়ি বিড়ি, আমি এটার নাম দিয়েছি শয়তানের লেঞ্জা। তো কানে দিয়ে শয়তানের লেঞ্জা ঢুকায়া দেখি খালি মাথা এমন নাড়ায়, তো বুঝছি ওই যা শুনতেছে এটা সাথে সাথে তাল মারতেছে, কিন্তু ওইদিকে আমার নজর নাই। এখন তো এগুলা পোলাপাইন ইজি হয়ে গেছে, আমার নজর ওর চুলের দিকে, এটা কি চুল রাখলো হয়, এদিক দিয়া চাচা, এদিক দিয়া চাচা। আগেরকার দিনে গরু চোর ধরা পড়লে মানুষ যা করতো, এখন পোলাপাইন এটা স্টাইল হয়ে গেছে।
আমি ওর কানের থেকে হেডফোন সরাইয়া জিজ্ঞেস করলাম, এরে বাপ এটা কি স্টাইল? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে। আমি না জানার তো উপায় নাই, রাত্রে গোল হইলে যেমনি চিৎকার মারো, আমি তো ডরায় মরায় ঘুম থেকে উঠি। তো বিশ্বকাপের সাথে এই চুলের কি সম্পর্ক? তো বলে এটা হচ্ছে নেইমার কাটিং। এক খেলোয়াড় আছে নাম হইলো নেইমার, কয়টা হলো নেইমার কাটিং। আমি মাশাআল্লাহ। ঘরে যায় আয়নায় দেখবা আঙ্কেল যা বলি ওটা মিলাবা। ও মনে করছি কি আমি অন্য কোনো খেলোয়াড় বলবো আর কি, যেটা নেইমারের মতো হয় না, এটা অমুকের মতো হয়েছে। তো বলে আঙ্কেল বলে, আমি ঘরে যাই আয়নার দিকে তাকায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। এটা শয়তানের চ্যালেঞ্জ। তুমি হাসতেছো? এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি সৃষ্টির পরিবর্তন আনবো। এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। আহসানুত তাকওয়িম সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, ও মানুষ, সৃষ্টির যত অবয়ব আছে তার মধ্যে সবচাইতে চমৎকার সুন্দর অবয়ব আমি মানুষ তোমাকে দান করেছি। আর তুমি ওইটা দিয়ে সন্তুষ্ট না, তুমি চুলগুলোর আউলা জাউলা কাইটা জীবজন্তুর মাথার পাছা বানায় ছেড়ে দিছো। দাড়ি সাসলে কেমনি সৃষ্টির পরিবর্তন, ওইটাও শোনেন। এক পিচ্ছি কান্না করতেছে, খুব চিৎকার। হুজুর একজন গেছে, বড় দাড়িওয়ালা, আমার ভাইয়ের মতো এরকম বড় দাড়িওয়ালা হুজুর একজন গেছে কোল নেওয়ার জন্য। যেই ঘরে দাড়িওয়ালা মানুষ নাই ওই ঘরে বাচ্চারা দাড়িওয়ালা দেখলে ভয় পায়। তো হুজুরে দেখা তো পিচ্ছি খুব ভয় পায় গেছে, দিছে আরো জোরে চিৎকার। পাশে এক আল্লাহওয়ালা আল্লাহর বান্দা ছিল, দাড়ি টাড়ি নাই, ওই বেটা দেখে যায় পিচ্ছিরে যায় কোল লইছে। বাবা বাবা, ওই বেটার কাছে যায় পিচ্ছির কান্না থেমে গেছে। ওই লোক ছিল হুজুর বিদ্বেষী, দাড়ি টুপি বিদ্বেষী। যেই দেখছে দাড়িওয়ালার কাছে কান্না বাড়ছে, আমার কাছে কমছে, সুযোগটা কাজে লাগাইছে। হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়। তো হুজুরে বোকা পাইছো না? মৌলবি বোকা হয় না, মনে রাখেন কথা। কেন? যার সিনার মধ্যে কোরআন আর হাদিসের ইলম, সে বোকা হয় না। বোকা তো সে যার কাছে আসমানি ইলম নাই। আল্লাহর বান্দারে যেই বলছে মৌলবি মোল্লা জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়, হুজুর আস্তে করে বলে দিছে, তোমার কাছে যায় কান্না কেন থামছে জানো? বলে কি জন্য? কয় তোমারে আম্মা মনে করছে, দাড়ি টাড়ি নাই তো। ওহো, তুমি হাসতেছ? এটাই তো শয়তানের চ্যালেঞ্জ। ওলা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। পুরুষের চেহারা আমি নারীর চেহারা বানায়া ছেড়ে দিব। তুমি তো টাওয়ার পাও নাই, তোমারে কার মতো বানাইছে? অথচ এটার নাম দিছে স্মার্টনেস। অ্যাড আসতেছে, অ্যাড, রেজারের অ্যাড, ওই দাড়ি শেপ করে যেগুলা দিয়া ব্লেড, কি কোচা কোচা দাড়ি নিয়ে পুরুষ আগাচ্ছে, নারীরা দেখাই মুখ ফিরায় আনে। কিভাবে শয়তান আমার সামনে গুনাহকে সাজাইতেছে দেখেন। যেই ঘরে যায় আর শেপ টেপ করে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে আসছে, এখন সব মেয়েরা তাকায়া থাকে গুনারে কেমনে সাজাইতেছে আপনার সামনে। হায় হায় হায়, বোকা তুমি, বোকা। দাড়ি কাটলে যদি স্মার্ট হইতো তো নবী আলাইহিস সালামকে স্মার্ট বলা যাইতো না। অথচ মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট সুন্দর পুরুষের নাম কি বলো? নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা? বলেন না, না 3 বার শেভ করছেন। আমার হাবিব কত সুন্দর ছিলেন জানেন আপনি? আরে আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়ে হাতের আঙ্গুলগুলা কেটেছিল। কোরআন যার বর্ণনা দিয়েছে সূরা ইউসুফে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। খালি ফেরেশতা না, মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা, দামি ফেরেশতা। মানুষ আবার এত সুন্দর হয় কেমনে? হাত কাটে আর এই কথা বলে। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই হাতের ছুরিগুলা দিয়া আঙ্গুল আর হাত কাটতো না, ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো।
আরে মিশরের মেয়েরা তো দূরের কথা, আমি তো বলি এই 1400 বছর পরে এমন লাখো যুবক আছে যে নবীর জন্য মহাব্বতে কলিজা কল্লা কাটতে রাজি আছে ইনশাআল্লাহ। এটাই তো ওদের ডর, ওদের ভয়টা তো এই জায়গায়। ও দোস্ত, কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি সাহাবী, নবী আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। কি লেখেন আল্লাহ, কবি হাসান লেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই। আমার বিশ্বাস আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনাকে দেখলে মনে হয় কি জানেন, আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমন চেয়েছেন ঠিক ওইভাবে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। আরেক কবি সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন, একটু লেখা বলে কি বাদ দিলাম, আমার পক্ষে আর লেখা সম্ভব না। শেষ কথা বলে যাই, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد ذ خدا بزرگ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার আলো দিয়া। আপনার প্রশংসা আমার পক্ষে সম্ভব না। শেষ কথা, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী। ওরে দোস্ত, আমি জিজ্ঞেস করি, নবীর চেহারা এত সুন্দর ছিল, দাড়ি কাইটা না রাইখা বলো তো? তোমাকে কে বললো আয়েশা এটা দাড়ি কাটলে স্মার্ট হয়? ওই যে আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান গুনাহকে আমার আপনার সামনে সাজায়া দেখায়, বিষয় হইল গুনাহ, আর শয়তান কয় না তুমি স্মার্ট। নাউযুবিল্লাহ। এই দাড়ির দাম জানো তুমি? ওই যারা কাটছো তারা খেয়াল করো, দাড়িওয়ালাই তো বেশি, অল্প কয়েকজনের জন্য এই কথাগুলো বলতেছি। যদি একটা মানুষ বের হয়ে যায় তো মাহফিল কামিয়াব। দাড়ির দাম জানো তুমি? এই দাড়ির দাম জানো? তুমি মনে করছো কাটছি কি, আরে কাইটা কই ফেলাইতেছো? নবীর এই সুন্নাহগুলা কাইটা তুমি কই ফেলাইতেছো? সব নিকৃষ্ট ময়লার সাথে তোমার একটু কষ্ট লাগে না? ময়লার সাথে নিয়ে তুমি নবীর দাড়িগুলা ফেলাইতেছো। হ্যাঁ, দাম জানো তুমি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় একজন খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, লোকেরা জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, কি করছেন? উদ্দেশ্য হচ্ছে ওই আমলগুলা নিশ্চয়ই দামি আমল, তারাও ওগুলা করবে, এটা হলো উদ্দেশ্য। কিন্তু বড়দের হিসাবটাই আলাদা, আমাদের মতো না। আমরা আমল করি কম আর ভাবি অনেক কিছু করছি, আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। তো খাজা আজিজুল হাসান মজজুব নিজের দাড়িগুলাকে এইভাবে ধরছেন, নিজের দাড়িগুলাকে এইভাবে ধইরা বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, তবে আমি একটা কাজ করব, মনে মনে নিয়ত করছি। বলে কি? বলে আমি আমার দাড়িগুলাকে এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করবার বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तू इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, তোমার হাবিবের সূরত ধরে আসছি। আমি জানি আমারটা আসল না, নকল, কিন্তু আমি চাই তুমি আমারটাকেও তোমার হাবিবের মতো কবুল করে নাও। এই সূরতের দাম বুঝো তুমি? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ওই ছবিটাকে চুমু খায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, চোখে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। একজন বলে কি, এই ছবি দেখে দেখে নিজের কষ্ট কেন বাড়াচ্ছে, কষ্ট কেন বাড়াচ্ছে? তো মা কি বলে? মাকে বলে ছবিটা পড়েন আপনি। তো মা কি বলে? না, এটা আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে পারবো না। ও ভাই,
মায়ের কলিজায় সন্তানের জন্য যতটা ভালোবাসা, বান্দার জন্যে আল্লাহ তার খাস বান্দা নবী আলাইহিস সালাম তার প্রিয় হাবিবের জন্য আল্লাহর ভালোবাসা তার চেয়ে হাজার কোটি গুণ বেশি, তাই কিনা? মা যদি সন্তানের মহাব্বতের কারণে ওই ছবিটা পড়তে রাজি না হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দাড়িওয়ালারাও আশাবাদী, আল্লাহ আমাদেরকে তার হাবিবের মহাব্বতের কারণে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ তাআলা। এইবার নগদে একজন দাঁড়াও তো দেখি, নগদে যা আমি আর জিন্দেগিতে দাড়ি কাটবো না, নগদ কালেকশন, মাদ্রাসার কালেকশন হয়তো আমি নগদ দাড়ি কালেকশন করি, সুন্নতের গাছ লাগাই, একজন খালি আল্লাহর বান্দা, আমি সামনের দিকে আগায় যাব, এটা পরেও করতে পারতাম। এই কার পাশে দাড়িওয়ালা নাই দেখেন, দাড়ি ছাড়া কে আছে, কার পাশে কে আছে বুঝাইয়া একজনকে উঠাইয়া দেন, আমরা বয়ানকে সামনের দিকে আগায় নিব ইনশাআল্লাহ তাআলা। একজন নগদ উঠায় জানা বেটা, যা আল্লাহর কসম আর জিন্দিগিতে এই নবীর সুন্নার মধ্যে আর কোনোদিন হাত দিব না। এই সুন্না মানি ছাড়া যায় রাখা যায়, এই সুন্না না, এই সুন্না মানি তরিকা। আর মাসআলা হইল এটা রাখা ওয়াজিব, সার্বক্ষণিক ওয়াজিব, কাটলেই কবিরা গুনাহ হবে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা এদিকে 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 এদিকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মারহাবা বলেন মারহাবা। আসো কাছে আসো, মুখটা খোলো, হ্যাঁ আসো, দাও মুখটা দাও, আবার দাড়ি সহ আমার সাথে দেখা করবা ইনশাআল্লাহ। যাও মারহাবা। তিনটা গুনার কথা বলেছিলাম যেগুলো এই সমাজে হালকা মনে করি আমরা। এক হচ্ছে টাকনোর নিচে কাপড়, এক হচ্ছে দাড়ি, আর এক হচ্ছে মেয়েদের মুখ খোলা। মেয়েদের মুখ খোলা, যারা পর্দানশীল নারী তাদের মধ্যে এই ভাইরাস ছড়ায় দেওয়া হয়েছে, মুখ খোলা যায়, এই ফতোয়া আসছে মুখ খোলা যায়। অদুস্ত কোরআনের নির্দেশ কি, শরীয়তের মেজাজ বোঝা দরকার, শরীয়ত কি চায় আমার কাছে। সূরা নূর আয়াত 31, নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বলেন তো মানুষের সৌন্দর্য সবচেয়ে বেশি প্রকাশ পায় কোন অঙ্গ দিয়া? বলেন আপনারা, ফতোয়া আমরা দেব না, আপনারাই বলেন। তো আল্লাহ বলতেছেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এর মানে কি চেহারাটা খুইলা বাকি সব ঢাকা? কথা বুঝেন নাই? চেহারা খোলা, খুললে মুখ সৌন্দর্য প্রকাশ পায় না বন্ধ করলে সৌন্দর্য প্রকাশ পায়? তো খোলা জায়েজ, এই ফতোয়া কোত্থেকে আসলো আপনাদের কানে বলেন? এই গুনাহটাকেও শয়তান হালকা করে আমার সামনে পেশ করছে, যেটা জায়েজ আছে, মাসআলা আছে, আমরা অস্বীকার করছি না। ফিতনার আশঙ্কা না থাকলে তারা খুলতে পারে। আপনি বলেন এই দুনিয়ায় এই সময়ে ফিতনার আশঙ্কা নাই, নারীর মুখ খুললে এমন একটা জায়গা আর এক ব্যক্তি যত বড় বুজুর্গই হোক তার সামনে খোলা মুখে কোন নারী হাজির হইলে ফিতনার আশঙ্কা নাই, এমন কোন মানুষ দুনিয়া আছে? আপনার কি মনে হয়? কি মনে হয় আপনার বলেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি পারবো নাকি? আমার চোখের হেফাজত আমি করতে পারবো নাকি? গুনাহ এত হালকা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার মা বোনদের জন্য আরেকটা কথা, ওটা কঠিন হয়ে যায় কিন্তু বলা দরকার। এই সমাজের আমার বোনরা যারা পর্দা করেন তাদের কথা এটা, অন্যদের হিসাব বাদ। এই আমাদের যারা মেয়েরা এখানে যারা আসছেন তাদের বোন ভাগ্নি, তাদের মেয়ে, তাদের বিবি, তারাই তো পর্দা করে, বাইরের মানুষ না। আপনাদের স্ত্রীরা, আপনাদের মেয়েরা, আপনাদের সন্তানেরা, আপনারা শুনে নেন কথা। এই সমাজের বোরকা, ফ্যাশনেবল বোরকা, রঙিন ঝাকঝিক চিকচাক, এই কাজ ওইটা, মাঝখানে আবার ফিতা দিয়া টাকফিট, শরীয়তের এই শব্দ আর বক্তব্য থেকে আপনি মিলান আল্লাহর নির্দেশ যেন সৌন্দর্য প্রকাশ না করে মেয়েরা। বলেন তো এখনকার বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না সৌন্দর্য ওপেন হয়? বলেন আপনারা, এটা কিসের বোরকা? এটা কিসের বোরকা বলেন, আমি জিজ্ঞেস করতে চাই। শরীয়তের মেজাজ বুঝতে হবে। শরীয়ত কি চাইছে? ঢাকা চায় নাই। শরীয়ত বলে নাই তোমাকে পুরা সালার বস্তা দিয়ে ঢেকে রাখো। শরীয়ত বলেছে যা পড়লে তোমার সৌন্দর্য গোপন হবে তুমি ওইটাই পড়ো। বোরকা পরার পরেও যদি সৌন্দর্য প্রকাশ পায়, এই বোরকা তবে পর্দা না। এই বোরকা কি? বোরকা, তবে এই বোরকা কি না। এরা কারা পড়তেছে? আপনার বোন পড়তেছে, আপনার মেয়ে পড়তেছে, আপনার বিবি পড়তেছে। যদি পর্দা করানোই মাকসাদ হয় তো ঢিলে ঢালা বোরকা, যেদিকে দিকে মানুষ তাকাবে না, বোঝা যাবে না এটা কি 80 বছরের বুড়ি না 18 বছরের যুবতী।
এখন বোরকা পয়রাও চেষ্টা করে কোন দিক দিয়ে প্রকাশ করা যায়, আমি বুড়ি না, কিলা বইল না, কিলা বইল বলে। হ্যাঁ, কথাগুলা খারাপ লাগতেছে আমি বুঝতেছি, লাগলে আমি কি করব বলেন, আমার কাজই তো এটা। আপনারে খুশি করার জন্য তো এখানে বসি নাই, আপনাকে নারাজ করার জন্য বসি নাই, আমি আমার মালিককে খুশি করার জন্য এই চেয়ারে বসছি। যেটা জরুরত সমাজে, এটা আমাকে বলাই লাগবে, বলতেই হবে। এ দোস্ত, কয়টা গুনাহ বললাম হালকা? 1 নাম্বার, টাকনুর নিচে কাপড়। দাঁড়ান তো সবাই সোজা, আল্লাহু আকবার বইলা দাঁড়ান তো সবাই। নগদে আমল, নগদে আমল। কার কার কাপড় টাকনুর নিচে ওঠান, এখনই নগদে ওঠান, নগদে ওঠান। যার যার কাপড় টাকনুর নিচে নগদে ওঠান। হারাম কাজ করতেছেন মিয়া, বৈশা বৈশা ওয়াজ শুনতে আসছেন, নগদে ওঠান তাড়াতাড়ি। মাশাআল্লাহ, বসেন তাড়াতাড়ি, মারহাবা। আজকে থেকে ওয়াদা করেন টাকনুর নিচে আর কাপড় পরবো না ইনশাআল্লাহ, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আরে ভাই, গুনাহ হইতেছে, বুঝেন আপনি, কবিরা গুনাহ। কোন গুনাহ? আচ্ছা বলেন তো, এই অবস্থায় যদি আপনি মারা যান, এই অবস্থায় মারা গেলে আপনি গুনাহ অবস্থায় মারা যাচ্ছেন, গুনাহ অবস্থায় মারা গেলে হাসরেও গুনাহ অবস্থায় আল্লাহ উঠাবেন। কারণ হাদিস এটা, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইউন। তোমার জীবন যেভাবে কেটেছে, তোমার মৃত্যু ওই অবস্থায় হবে। মৃত্যু যেই অবস্থায় হয়, হাসরও ওই অবস্থায় হবে। 2 নাম্বার হালকা গুনাহ কি বলেছি? দাড়ি কাটা। যাদের দাড়ি খোঁচা খোঁচা, ওই দাড়ি আর কাটা দাড়ি একই জিনিস। দাড়ি ছাড়তে বলেছেন নবী, কসসুস শারিব ওয়াফুল্লুহা, মুস কাটো, দাড়ি ছাড়ো। আর আমরা দাড়ি কাটি, মুস বাগাই, মোস্তানে আজম। কয়টা গেল গুনাহ? 3 নাম্বার গুনাহ আমাদের না কার? বলেন না, মা বোনদের। বাইচা গেছেন না? আরে মা বোনদের গুনাহ মানে আপনি জাহান্নামী। যেই দায়িত্বশীল পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলে, ওই পুরুষও জাহান্নামী, দায়ুস। বাইচা গেছেন মনে করছে? বাচ্চার কোনো উপায় নাই, আল্লাহ হেফাজত করেন। আরেকটা গুনাহ আছে যেগুলারে আমরা হালকা মনে করি, গুনাই মনে করি না। সেটা হচ্ছে খালি আরেক বেটার মাইয়া আরেক বেটার বউর দিকে তাকানো। রাস্তায় চলার সময় এটাই একটা আমার নিয়মিত কাজ, আর কোনো কাজ নাই। হাঁটা যেমন জরুরি কাজ, আশেপাশে তাকানো জরুরি কাজ। কথাগুলো শুনতে অসুন্দর লাগতে পারে, অনেকে বিব্রত হইতে পারেন, সন্তানরা আছে কি কয় হুজুর, কিন্তু এই গুনাহগুলা ধরায়া দেওয়াই তো আমার কাজ ভাই। হ্যাঁ, আপনি একা না, আমিও আসামি। আমি সবসময় বলি বয়ানে, শুধু আপনারা মাকসাদ না, আমি আমার নিজেকে উদ্দেশ্য করেও কথাগুলো বলি। কথা আলোচনায় আসলে আমল করা সহজ হয়। নিজেকে তখন অপরাধী মনে হয় যে নিজে গুনাহে জড়িত, আবার মানুষকে বলো, তখন নিজের গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। দৃষ্টি বিনিময়, হারাম জায়গায় তাকানো, এটা এক ভয়ঙ্কর গুনাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযর সামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নবী বলেন, কুদৃষ্টি, কুদৃষ্টি ইবলিসের বিষাক্ত বিষ মাখা তীর। নাউযুবিল্লাহ বলেন। কি মাখা? ওই কি মাখা? বিষ মাখা তীর। মানে কি? নরমাল তীর না, কি তীর? বিষ মাখা তীর। মানে কি? বলে নরমাল তীর যদি বিদ্ধ হয়, তো ওই জায়গাটাই জখম করে, ওষুধ লাগাইবা ভালো হয়ে যাবে। আর তীরের মধ্যে যদি বিষ মাখা থাকে, ওই জায়গায় এটা থাকে না, রক্তের প্রবাহের সাথে সারা শরীরে বিষটা ছড়ায়া যায়। কথা ঠিক কিনা? ঠিক এই বদনজর, এটাও একটা বিষ মাখা তীর। এটা যখন পরে আঘাত করে, তো সাথে সাথে এই তীরের মাধ্যমে গুনার বিষ সারা শরীরে ছড়ায়া যায়। তখন খালি চোখ গুনাহ করতে চায়, ব্যাপারটা তা না। সারা শরীরের যতগুলো অঙ্গ দিয়া গুনাহ করা যায়, সমস্ত অঙ্গ গুনাহ করার জন্য উৎসাহিত হয়। তখন কান গুনাহ করতে চায়, জিহ্বা গুনাহ করতে চায়, হাত গুনাহ করতে চায়, পাও গুনাহ করতে চায়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান সহ সব গুনাহ করতে চায়। কেন? বিষের প্রতিক্রিয়া সারা শরীরে ছড়ায় গেছে। অথচ কোরআনের স্পষ্ট নির্দেশ, সূরা নূর আয়াত 30,
সূরা নূর আয়াত 31, দুই আয়াতের মধ্যে এক জায়গায় পুরুষ আরেক জায়গায় নারী। আল্লাহ নবীকে ডেকে বলেন, গো হাবিব আমার, আপনি মুমিন মুমিনাতদেরকে জানায়া দেন, বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত করে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, নারীরা যেন তাদের দৃষ্টি অবনত করে। দৃষ্টি যদি উঠায় রাখে তো দুর্ঘটনা হবে। এই যে আপনাদের হাইওয়ের পাশে আপনাদের এলাকা, হাইওয়ের মধ্যে দুই গাড়ি যখন ক্রস করে তখন অভদ্র ড্রাইভার যেগুলো আছে, অভদ্র খারাপ, এরা হেডলাইট নামে না, হেডলাইট একদম উঠায় রাখে। হেডলাইট যখন উঠানো থাকে সামনের গাড়িওয়ালা কিচ্ছু দেখে না, না গাড়ি দেখে, না গর্ত দেখে, না রাস্তা দেখে। তখন ড্রাইভাররা খুব খেপা যায়, বদমাইশ হেডলাইটটা একটু নামাইলো না। হেডলাইট যদি উঠানো থাকে দুই গাড়ি দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা থাকে। ঠিক যেন আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, এরে আমার বান্দা, তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা তো প্রত্যেকে নিজেদের হেডলাইট গুলা নামাইয়া দিও, নাইলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বুঝে আসছে কথা? এই আরেকটা গুনাহ দিলাম, যে গুনাহগুলা এই সমাজের মানুষের চোখে শয়তান হালকা বানায়া দেখায়া রাখছে, যে এগুলা নাথিং, কি আসে যায়, এগুলা কোন ব্যাপার না, সারা দুনিয়ায় চলতেছে, তুমি একলা আসামি নাকি? কয় গুনাহ বলেন? হ্যাঁ কয় গুনাহ বলেন? এক নাম্বার ভুলে গেছেন, টাকনুর নিচে কাপড়, আজকে থেকে আর পরবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার দাড়ি যারা কাটি তওবা করেন, আর কাটবো। 3 নাম্বার মেয়েদের মুখমণ্ডল, বেপর্দা না, বেপর্দার তো ব্যাপক, ওটারে গুনাহ মনে করে। গুনাহ মনে করে না যেটা ওই আলোচনা করতেছি, যেটা হালকা মনে করে সেটা হলো মুখ খোলা আর ফ্যাশনেবল বোরকা পরা, এটারে গুনাহই মনে করে না, এটা বলতেছি। 4 নাম্বার হচ্ছে দৃষ্টি বিনিময়, চোখের হেফাজত না করা, এটাও খুব ইজি গুনাহ হয়ে গেছে আমাদের জন্য। এটা শয়তানের চাল, শয়তানের চক্রান্ত। ও দোস্ত, এই চাল আর চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ তাআলা। বাঁচবেন কেমনে, শয়তান মোকাবেলা কেমনে করবেন? শয়তান দেখছেন নি আপনারা? কে কে দেখছেন শয়তান? হাত তোলেন। শয়তান দেখা যায় না, বলেন আমার সাথে, শয়তান কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, কত আয়াত নম্বর কত? মালিক বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ বলেন, ও বনি আদম, খবরদার শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। যেমন ভাবে তোমাদের বাবা মাকে শয়তান হারাম খাওয়ায়া উলঙ্গ করেছিল। সুন্দর একটা কথা এখানে একটু শুনে নেন। হারাম খাওয়ায়া কি করছে বলেন? মানে কি? নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে আমার বাবা আদম আর হাওয়ার শরীর থেকে পোশাকগুলা পড়ে গেছে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে রাস্তায় উলঙ্গ হয়ে মেয়েদেরকে হাঁটতে দেখো, তুমি খবর নেয়া দেখো তার পেটের মধ্যে হারাম ঢুকছে। যার পেটে হারাম ঢুকবে তাকে তুমি পর্দা করাইতে পারবা না, এটা মালিকের সিস্টেম। আমার বাবার মায়ের পেটে হারাম ঢুকছে, সাথে সাথে পোশাক পরে গেছে, এটা মালিকের সিস্টেম। কাজেই সন্তানকে পর্দানশীল বানাইতে হইলে, বিবিকে পর্দায় রাখতে হলে আপনার কর্তব্য হচ্ছে তারে হালাল খাবারের ব্যবস্থা করে দেওয়া। খাওয়াবেন হারাম, আবার নসিহত করবেন পর্দা, হবে না। এই আয়াতে মালিক ছোট্ট করে বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান আর সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু দেখো না। কাজেই শয়তান দেখা যায় না, এই কথা কার? কথা বলেন। শয়তান দেখা যায় না, কথা কার? তো আল্লাহর কথা যদি হয় শয়তান দেখা যায় না, তো আল্লাহই তো বলছেন শয়তানরে মোকাবেলা করার জন্য। তো না দেখলে মোকাবেলা কেমনে করব আমরা? মুসিবত না? এটা মুসিবত না?
আল্লাহ কি কোনো মুসিবতের জিনিস আমাদের উপর চাপায়া দিছে? মালিক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা, যা তোমার ক্ষমতা নাই এমন কিছুর বিধানও আমি জারি করি নাই। সুবহানাল্লাহ। এমন কোন বিধান আল্লাহ জারি করেন নাই যে বিধান মানা আমাদের পক্ষে সম্ভব না, নাজিল করেন নাই আল্লাহ। আরে যেই জিনিস খাওয়া হারাম, বলে তুমি যদি মুসিবতে পড়ো ওইটাও খাইতে পারো। কেন? ওই যে আল্লাহর কথা, এমন কিছু নাজিল করি নাই যা তোমার জন্য পালন করা অসম্ভব। তুমি মারা যাবা, জীবন বাঁচাইতে ওই হারামটা তুমি খায় নাও, এই সুযোগ আল্লাহ দিয়ে দিছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, শয়তান মোকাবেলা কেমনে করবো তাইলে? দেখি তো না। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ বুঝায় আগে শুনেন। শয়তান মোকাবেলা করার জন্য আমি সাধারণত বলে থাকি এইভাবে বোঝানোর জন্য আর কি, যে আজকে 3টা অস্ত্র দিয়ে যাব আপনাদেরকে। কয় অস্ত্র নেবেন তো ইনশাআল্লাহ? কয় জিনিস? আরে ফ্রিতে, ভয় পাইয়েন না যে 3টা দিয়ে আবার 10 টাকা করে 30 টাকা চাইনি। ওই যে আগে দেখতাম ওষুধ ব্যস্ত যে ছোটবেলা, এখন তো এগুলো নাই, হাতে ধরাই দিত, ধরে তো আর পয়সা লাগবে না, ধরেন আপনি একটা ধরেন, ধরে হয়তো পকেটে যা আছে দেন, নাহলে গায়েব হয়ে যাবো। গা কি গায়েব হবো বুঝালো বলা ভাই। মানুষ তো ডরে মরে, এসব বোকা আসছিল মানুষ, ডরে মরে পকেটে যা আছে দিয়ে দিত, গায়েব হয়ে গেলে তো সমস্যা। তার সে পয়সা গায়েব হয়ে যাক, ওটা ভালো। আমরা ওইরকম ঠেক দিয়ে পয়সা লোমো না, ফ্রি দেয়, কোম্পানির প্রচার করি, ওগুলা ফ্রি সার্ভিস। বলেন কয় জিনিস নিয়ে যাবো আজকে? কি 3 জিনিস? যেই 3 জিনিস দিয়ে আমি শয়তান মোকাবেলা করব। বলেন কি মোকাবেলা করব? বলেন বলেন, মুখস্থ করেন, পড়া মুখস্থ করেন। কি মোকাবেলা করব? শয়তান মোকাবেলা করব। কয় জিনিস দিয়া? নাম্বার 1, একটা লাঠি দিয়া যাব, হাতের লাঠি। এই লাঠি দিয়া শয়তান যদি আসে, দিবেন একটা দৌড়ানি। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বলে লাঠি দিয়া দৌড়ানি দিছি, তারপর আবার আয়া পড়ে। তাহলে এই শয়তানটা বেশি শয়তান। এটারে মারার জন্য লাঠি না, একটা মোটা মুগুর লাগবে। কি বলে হুজুর আমাদের এলাকায়? এই এলাকায় মুগুর চিনেন তো? মুগুর খাইটা বলে, মুগুর বলে, কত কিছু, মোটা লাঠি আর কি, যেটা যে একটা বাড়ি দিলে মাথাটা 2টা ভাগ হয়ে যাবে। শয়তানকে মাথা ফাটানোর জন্যে আজকে একটা স্পেশাল মুগুরও দিয়ে যাব, যদি লাঠিয়ে কাজ না হয় ইনশাআল্লাহ। নিতে রাজি আছি ইনশাআল্লাহ? 3 নাম্বার, লাঠি আর মুগুর পাইছেন বুঝা, কিন্তু পিঠা দেওয়ার আগেই শয়তান কুত্তায় কামড়াইছে। শোনেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। বলেন, আমি বলবো কুত্তা, আপনারা কি বুঝবেন? আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন আবার আমার সাথে, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লাঠি আর মুগুর আছে, কিন্তু কামড়াইছে, ব্যবহার করার আগে কামড়াইছে। তাইলে সমস্যা নাই, একটা স্পেশাল ওষুধ আছে, মলম। মলম মলম তো বুঝেন, ওয়েনমেন্ট ক্রিম, একটা স্পেশাল মলম আছে, এটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। লাগাইয়া দিবেন, সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কয় জিনিস ভুলে গেছেন? বলেন আবার কয় জিনিস? নাম্বার 1, 2 নাম্বার, 3 নাম্বার। আলহামদুলিল্লাহ। চলেন এবার এটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝে আসি। চলেন, আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, যায়া কলিং বেল টিপেছেন, দরজা নক করেছেন, কুত্তা ভিতরে, কুত্তা আসলো। বহু মানুষ আছে না ভিতরে কুত্তা পালে, আবার গেটের সামনে লেখায় রাখে কুকুর হইতে সাবধান। আমাদের এক ওস্তাদ রসিকতা করে বলতো, হ্যাঁ আপনার থেকে আমি সাবধানই থাকি। বুঝেন নাই? এটা তো রহস্যের কথা, বড় ভিতরের কথা এটা। হায় মালিক, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। হাদিসে আসছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। মূর্তি থাকে ঘরে, যেই ঘরে ছবি লটকানো থাকে, যেই ঘরে কুত্তা থাকে, যেই ঘরে, ওই ঘরে ফেরেশতা আসে না। একজনে তো শুই নাই, হাদিস শুই নাই, খুশি হয়ে গেছে, আল্লাহ বাইচা গেলাম, আমি তো আর মরুম না। কেন? কথা কয় না, মালাকুল মউত আইতো না। কারে গাদা, রহমতের ফেরেশতা আইব না, আযাবের ফেরেশতা তো আসবে। মউত একটা আযাব, নগদ কিয়ামত, ছোট কিয়ামত। তো ঘরে কুত্তা পালে, বন্ধু গেছে বন্ধুর সাথে দেখা করতে, কলিং বেল টিপেছে, কুত্তা ভেতর থেকে ঘেউ ঘেউ করে উঠছে, আল্লাহ দিয়ে উঠছে। ওরে বাপরে বাপ! এখন তার জন্য অপশন 3টা। কয়টা? নাম্বার 1, গো ব্যাক। যেই বন্ধুর ঘরে কুত্তা, ওই বন্ধুর বাড়িতে আমি যাব না, বাড়ি চলে যাই, 1 নাম্বার। 2 নাম্বার অপশন, কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা।
3 নাম্বার অপশন, গেটের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তাটারে সামলা। এই 3টার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন? যদি বাড়ি চলে যান, বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। যদি কুত্তারে মারতে যান, পারবেন না, কুত্তা উল্টা আপনারে কামড়াইব। কথা ঠিক কিনা? সবচাইতে সহজ রাস্তা হচ্ছে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তা সামলা। কুত্তা মনিবের বড় অনুগত হয়। কুত্তা বলেন না, কথাটা বলেন, আপনারা সবাই বলেন, একটা রহস্য আছে। বলেন, কুত্তা মনিবের বড়। আবার বলেন সবাই চিল্লায়া, কুত্তা মনিবের বড়। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। হায় 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 হায়, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন? বলে এই কথাটা মানুষ হিসেবে আমাদের জন্য বড় লজ্জার। কোন কথা বলেন আবার? কুত্তা মনিবের বড়, এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জার। যে একটা কুত্তা নিকৃষ্ট প্রাণী মনে করি আমরা, সেও তার মানিবের অনুগত হয়। আর আমি শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হইয়া আমি পারলাম না আমার মনিব, আমার মালিকের অনুগত হইতে। আমি একটা কুত্তার চেয়েও তো নিকৃষ্ট। কথা তো বড় করে বলি, কুত্তা মালিকের বড় অনুগত হয়। গাধা, এই কথার মধ্যে যে নিজের জন্য লজ্জার খোরাক আছে, তুমি কি টের পেয়েছ? মালিক কুত্তারে ডাক দিল, এই রনি সাইট। কুত্তার নাম কি? কারো নাম রনি থাকলে রাগ করো না। আমি ওই যে কুত্তা পালে ঢাকায় কাটাবন আছে একটা এলাকা, কুত্তা বিক্রি করে, ওই পাশেই তো থাকি। তো মাঝে মধ্যে ওদিক দিয়ে গেলে দেখি কুত্তাওয়ালারা কুত্তারে খাবার দিয়া দৌড়ানি দেয়, যে পরে আবার ডাকে, ওই রনি কম 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 কম, ওই জনি পিন্টু বল্টু নন্টু ডাক দেয় কুত্তার নাম। বড় আফসোসের সাথে কথাটা বলতেছি, কারণ নামগুলো থাকলে এগুলা মাইন্ড করো না, নাম চেঞ্জ করো। তোমার নাম দেখে কেন বোঝা যায় না তুমি মানুষ না জীবজন্তু? নাম দেখে কেন বোঝা যায় না তুমি মুসলমানের সন্তান না ইহুদি নাসারা মুশরিকের সন্তান? নাম দেখে কেন বোঝা যায় না? আজিব আজিব নাম দেখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কুত্তারে যখন মালিক ডাক দেয়, কুত্তা আস্তে করে সাইড হয়ে যায়, যায় দেয়ালের সাথে পিঠটা ঘষে আগলেন যারা লাগতে থাকে। কথা ঠিক কিনা? আমাদের মালিক, আমাদের মাহবুব, আমাদের বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? হাত তুলে আল্লাহু আকবার। জলদি করে হাত নামান। এই যে হাত তুলছেন, মনে রাখেন হাত তুলছিলাম এক জায়গায়। কোন জায়গায়? যে আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। ওই সাক্ষাৎ কোন জায়গায় হবে বলেন না সবাই? আর জানেন না এগুলা? আল্লাহর সাথে সাক্ষাৎ কোন জায়গায় হবে বলেন সবাই? কোন জায়গায়? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই আল্লাহকে ওইরকম স্পষ্ট দেখতে পাবে, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়। কাজী আল্লাহকে কোথায় দেখবো? কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? ওই জায়গায় আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু রে দোস্ত, ওই জান্নাতে যাওয়ার রাস্তাটার নাম কি? মারহাবা, মাশাআল্লাহ। জোরে এবার সবাই বলেন, জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? ওই যে নামাজে আল্লাহর কাছে চান না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চান না আল্লাহর কাছে? আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম দেখায়া দাও। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি বলেন সবাই? কথা, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা। শয়তান আল্লাহকে কি বলে জানেন? আল্লাহ, যাদের কারণে আপনি আমারে জান্নাত থেকে তাড়াইয়া দিলেন, আমি কিন্তু ওগরে ছাড়বো না। বলে তুই কি করবি? ওই শয়তান কি করবি? তারা যেই রাস্তা দিয়ে জান্নাতে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব। সূরা আরাফ আয়াত 16। কোরআন শরীফ খুলে দেখেন। শয়তান আল্লাহকে বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমারে তাড়া দিয়েছেন, ওই মানুষগুলা যে রাস্তা দিয়া জান্নাতে আসবে, আল্লাহ আমি তাদেরকে আসতে দিব না, ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব।
এইবার ওই আগের উদাহরণের সাথে এইবার একটু মিলান। আল্লাহর বাড়ি, আমাদের বাড়ি, জান্নাতের রাস্তায় শয়তান কুত্তা বসা, মনে আসেনি? কে বসা? কে বসা? শয়তান কুত্তা বসা। আমরা আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব, এখন শয়তান দাঁড়াইছে সামনে। এখন আমার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা? এক নাম্বার গো ব্যাক, না কুত্তা আমারে কামড়াবে, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, এই কথা ইমানদার বলতে পারে না। কারণ ইমানদার একটু আগে হাত তুলছে, সবাই জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মনে আসেনি? কাজে এক নাম্বার রাস্তা বাদ, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবই। কয় রাস্তা খোলা দুইটা। কয়টা? দুই নাম্বার শয়তান কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। বলে মারতে পারবা না, তুমি মারতে গেলে তোমার হলো এক কানামাছি বউ বউ খেলবে শয়তান, কারণ তুমি তো দেখো না, তোমার চোখ বন্ধ, এদিক দিয়ে ধরতে যাবা এদিক দিয়ে গোতা মারবে, এদিক দিয়ে ধরতে যাবা এদিক দিয়ে গোতা মারবে। এটা আমার কথা না, শয়তানের নিজের কথা। সূরা আরাফ আয়াত 17 পারা 8 হাফিজে কোরআন পৃষ্ঠা 11 লাইন নাম্বার 6। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দার উপর হামলা করব, সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মানে আমি অন্ধ তো, একদিকে গেলে আরেক দিক দিয়ে হামলা করবে। কাজেই শয়তানকে মারার ক্ষমতাও আমাদের। এখন করণীয় কি? ওই যে কুত্তার মালিকরে ডাক দেওয়া, মনে আসেনি কথা? কুত্তার মালিকরে, ও দোস্ত, মনে আসেনি শব্দটা? কি বলে? ও দোস্ত তোমার কুত্তা সামলাও, বলেন আমার সাথে সবাই, ও দোস্ত। শয়তান কুত্তা থেকে বাঁচার জন্য কুত্তার মালিক আল্লাহকে ডাক দিতে হবে। ও দোস্ত, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে জান্নাতে আসতে চাই। শয়তান বসে রয়েছে সিরাতে মুস্তাকিমে, আমারে আসতে দেয় না, তুমি একটু তোমার কুত্তারে সামলাও। কি বলবেন? ও দোস্ত তোমার কুত্তা সামলাও, বলেন না? এটারে আরবি দিয়া বলা লাগবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া বলেন? কি দিয়া? বলে সর্বনাশ, এই আরবি তো জানি না। না জানেন আপনি, কিন্তু এটা জানেন না যে এটা যে শয়তান কুত্তারে তাড়ানোর জন্য একটা অস্ত্র। বলেন ওই আরবি আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে কি? মানে হচ্ছে আমি পানাহ চাই, খেয়াল করেন, আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। বলে আউযু বিল্লাহর অর্থ কি? কথা কয় না? দোস্ত তোমার, দোস্ত তোমার, বলেন না? দোস্ত তোমার কুত্তা সামলাও। কোরআনে আসছে, বান্দা যখন আল্লাহকে ওইভাবে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে শয়তানকে বলে, আই শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এটা আমার স্পেশাল বান্দা, এর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, সর সামনে থেকে। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হইল, এতক্ষণ আলোচনা চলতেছিল, শয়তানকে আমরা দেখি না, তো না দেখলে মালিককে কেমনে ডাক দিব? দেখি তো না, পেস লাগে না? আমি হুদাই লাগাই না, আমার তো জবাব দেওয়া লাগবে, এই জন্য পেস আমি নিজেই লাগাই। বলেন আপনারা, পেস লাগছে কিনা? আমি তো শয়তান দেখি না, দেখলে না মালিককে ডাক দিব, না দেখলে ডাক দিব কোথেকে? আমি তো টেরই পাবো না যে সামনে শয়তান আছে। কাহা, এটাও সোজা কথা, সোজা সব। সেটা হলো, আমি যখন দেখবো আমার গুনাহ করতে মনে চায়, আমি বুঝে যাবো রাস্তায় শয়তান বসছে। যখনই দেখবো গুনাহ করতে মনে চায়, বুঝবো কুত্তা রাস্তায় এসে গেছে। সাথে সাথে লাঠি দিয়ে দৌড়নি দিব। বলে লাঠি কই পাবো? কই যে লাঠি দিয়ে দিছি, লাঠির নাম হইলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাঠির নাম কি? আউযু বিল্লাহ। লাঠি দিয়ে কুত্তারে দিবা দৌড়ানি। মানে কি? মানে হচ্ছে যখনই গুনাহ করতে মনে চাইবে, সাথে সাথে পড়তে থাকবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুত্তা দিবে দৌড়। কিন্তু কুত্তার একটা প্রবলেম আছে। কুত্তা যখন আপনি দৌড়ে নিয়ে দিবেন, সে 200 মাইল স্পিডে দৌড় মারবে। সামনে যায় হাত পাও চারটা দিয়ে হার্ট ব্রেক করে, এরপরে পিছনের দিকে তাকাইবো। আপনি কি করেন? কথা ঠিক আছে? যদি দেখে আপনি দাঁড়ায় আছেন, সারে আবার দাঁড়ায় লেঞ্জারা লাড়বে। যদি দেখে আপনি ব্যাক করছেন, সারে আবার পিছন দিয়ে লেঞ্জা লাড়তে লাড়তে আপনার পিছনে পিছনে আসবে। কথা ঠিক আছে? আউযু বিল্লাহ লাঠি দিয়া যে শয়তান কুত্তারে দৌড়নি দিবেন, কুত্তা কিন্তু আবারও পেছনে পেছনে আসতে পারে। আসলো কি আসলো না কেমনে বুঝবো?
যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মন চাচ্ছে তো বুঝবেন কুত্তারে যে তাড়ানি দিয়েছিলাম ওটা আবার আসছে। বুঝছি তোরে এই লাঠি দিয়া কাজ হইব না, এইবার তোর মাথা ফাটানোর জন্য একটা মুগুর আছে, ওই মুগুরটা নামাইতেছি খারাপ। যেই কুত্তারে মুগুর দেখা দেবেন ইনশাল্লাহ কুত্তার রাজবাড়ি নেই। মুগুর লাগবে তো ইনশাল্লাহ, লাগবে তো ইনশাল্লাহ। তো পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তান তানোর মুগুর। হুজুর মুগুর দিয়াও দৌড়ে নিয়েছি, তারপরেও দেখছি গুনাহ করতে মনে চায়। তাইলে বুঝবেন এটা কুত্তার কাজ না, শয়তানের কাজ না, এটা বড় হুজুরের কাজ। কার কাজ? বড় পীর সাহেবের কাজ। বলে বড় পীর সাহেব আবার কেটা? বড় পীর সাহেব যেটা খানকার ভিতরে থাকে। খানকা এলো কোথেকে? কই যে খাঁচা, খাঁচার ভিতরে একটা বড় বন্ড পীর আছে, নাম হইল নফস। বন্ড পীরের নাম কি রে? আর বন্ড পীরের নাম কি? থাকে কই? খানকা। খাঁচাটারে নাম দিছি খানকা আর কি, ভিতরে তো আমরা দিছে খানকায়। খাঁচার ভিতরে খাজা বাবা আছে একটা ভণ্ড বাবা, খাজা বাবা। ওই খাজা বাবা তোরে গুনাহ করায়। কই খাজা বাবারে সাইজ করার রাস্তা কি হুজুর? কইডারে লাঠি দিয়া কাম হইব না, মুগুর দিয়া কাম হইব না। খাজা বাবারে সাইজ করতে হইলে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সম্পর্কে, বুজুর্গের সাথে সম্পর্ক করা লাগবে। আউযুবিল্লাহ দিয়ে এই জায়গায় কাজ হবে না, এই জায়গায় লা হাওলা কাজ হবে না। ওই জায়গায় আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক কইরা, হক্কানি আলেমের সাথে সম্পর্ক কইরা ওই ভিতরের খাজা বাবারে হক্কানি বাবা বানাইতে হবে। বুঝে আসছে কথা? হ্যাঁ। আল্লাহ আল্লাহ হুজুর ওই যে লাঠি আর মুগুর দিয়া বাড়ি দেওয়ার আগে কামড় খায়া লাইছি, মানে হইলে আউযুবিল্লাহ পড়ার আগে গুনাহ করে লাইছি। মনে আছে কথা? এখন কি করব? বলে কোনো টেনশন নাই, স্পেশাল মলম আছে, লাগায়া দিবা সাথে সাথে। ওকে, আল্লাহু আকবার। বলে তাড়াতাড়ি মলমটা দিয়া দেন। বলে রাখ রাখ সবর, এত তাড়াহুড়া করিস না বেটা, আগে ওষুধ লাগান, ওষুধ ব্যবহারের সিস্টেম গুলা বুঝালো, তারপরে মলম দিব। আন্দাজি কখন কোন জায়গায় লাগাইয়া কোন বিপদে পড়স আবার মুসিবত। ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের গায়ে ওষুধের নাম লেখা থাকে বড় কইরা, নিচে দিয়া ছোট্ট করে লেখা থাকে গ্রুপের নাম। বুঝে আসছে কথা? যেমন একটা উদাহরণ দিই, আপনি ফার্মেসিতে যাবেন, গেলে যদি বলেন ওই আমার এক পাতা প্যারাসিটামল দে রে, কোন ওষুধ কি জন্য খায়? হ্যাঁ ডাক্তার সাহেব, সব বড় বড় ডাক্তার প্যারাসিটামল চাইবেন, আপনারে কি দিবে জানেন? গ্ল্যাক্সো কোম্পানির একটা সাদা পাতা নীল লেখা, ওইটা কিন্না 8 টাকা না 10 টাকা জানি কিন্না আজকে দেখবেন ওইটার নাম প্যারাসিটামল না, ওইটার নাম প্যারাপাইরল। ওষুধের নাম কি? প্যারাসিটামল হলো গ্রুপের নাম। বাংলাদেশে প্যারাসিটামল নামক কোনো ওষুধ নাই। অনেক আগে সিরাপ ছিল, ওটা খায়া বাচ্চা মারা যাওয়ার পর ওই ওষুধ সরকার ব্যান করে দিয়েছে। এখন প্যারাসিটামল নামক কোনো ওষুধ নাই, আছে হলো প্যারাপাইরল, গ্রুপের নাম প্যারাসিটামল। এই ওষুধটা আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু গ্রুপ চেঞ্জ হয় না। আরেক কোম্পানিতে গেলে হয় এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে হয় নাপা, গ্রুপের নাম কি? প্যারাসিটামল। গ্রুপ চেঞ্জ হয় না, বিভিন্ন কোম্পানিতে যায় ওষুধের নাম চেঞ্জ হয়। কথা বুঝে আসছে না? শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। বলেন কি? বলেন বলেন, গুনাহ করে ফেলছেন, মলম কি দিয়া লাগাবেন? কি দিয়া? বলে হুজুর কোন কোম্পানির মলম লাগাবো? আমি বলি ভাইরে, আমার কাছে সবচাইতে সুন্দর সহজ কোম্পানি হইল বাবার কোম্পানি। কথা কয় না? কোন কোম্পানি? ওই খাজা বাবা না, এটা আসল বাবা। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসার পর যে মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? আরেকজন বলে হুজুর আমার আরেক কোম্পানির দেন। আমি বলে লাগাও তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? এটা আবার কোনটা? পড়েন আপনি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গুনাহ করলে এটাও পড়তে পারেন, এটাও একটা তওবার ইস্তেগফার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এটা তওবার ইস্তেগফারে ব্যবহার করি না, এটারে বানাইছি আমরা বিসি খতম। কি বানাইছি? আরে কথা কয় না,
আসলে এটা কি? আসলে ইস্তেগফার নবী ইউনূসের ইস্তেগফার, অথচ আমরা বানাইছি বিসি খতম। বিপদ থেকে বাঁচার জন্য না, শুধু ভুল করার পর যেই বিপদ, ওই বিপদ থেকে বাঁচার জন্য এই তওবা ইস্তেগফার করতে হয়। আমাদের অধিকাংশ বিপদ আসেই তো গুনার কারণে আর ভুলের কারণে। কাজে আমাদের সবচেয়ে বেশি বড় দরকার এটা, এই ইস্তেগফার বড় দরকার। অথচ এটাকে বানাইছি হলো কি খতম, যেটা একা একা পড়া যায় না, 10 জনে মিল্লা পড়তে হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যেমনি পড়ছেন, ইউনূস আলাইহিস সালাম কেমনি পড়ছেন? নিজের এলাকার থেকে যাওয়ানোর সময় এক পটলা সিমির বিচি লয়ে লইছিলেন। হ্যাঁ নিছেন, এক পটলা সিমির বিচি নিয়ে মাছের পেটে যায়, তিমিরে ডাক দিছে, ও ভাই তিমিয়া দাঁড়াও। তিমি আয়া হাজির। ও ভাই বল তুমিও আসো, বল আইসা হাজির। ও ভাই শৈল তুমিও আসো, শৈল আইসা হাজির। কাতলা তুমিও আসো, রুই তুমিও আসো। কয়জন তোমরা? কয় 9 জন হুজুর। কয় তোমরা 9 জন, আমি ইউনূস একজন, 10 জন। কয় কি জন্য ডাকছেন? কয় দোয়া খতমে ইউনূস পড়তে হবে, সবাই লাইন ধরে বসো। এইবার হযরত ইউনূস একটা পাথর আর বিচি লইয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়রা দিছেন ফু, ফু দিয়া ছাড়া দিছে, আর বল দিছে কামড়, কামড় দিয়া বল একবার পড়ছে, পয়রা দিছে ফুট। এরপরে ওই যে শৈল লাভ দিয়া ধরছে, শৈল লাভ দিয়া ধইরা শৈল একবার পড়ছে, পয়রা দিছে কাতলারে, কাতলায় পয়রা দিছে রুইরে, রুই পয়রা দিছে তিমিরে। এইভাবে বিচিগুলা দিয়া খতমটা পড়ছিলেন। অনেকে বিশ্বাস করে গেছে। 10 জনে মিলে পড়ছেন না একা একা? বিচি দিয়া পড়ছেন না বিচি ছাড়া? তো তোমারে কে বললো 10 জন দিয়া বিচি দিয়া পড়াই তুইব? খামাখা কারবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। বেশি কইলে হুজুর আমার মাইর দিব, থাক এই পর্যন্তই থাক। এটা আরেকজন বলবে হুজুর আরেক কোম্পানির মলম লয়। আমি বলবো ভাইরে আমার সময় নাই, কষ্ট লাগতেছে, এত কোম্পানির মলম দিতে পারুন না। তুই একটা কাজ কর, তুই ফার্মেসির ভিতরে ঢুক। কোন জায়গায়? বলে ফার্মেসি কই পাবো? বলে ফার্মেসি হলো কোরআন আল কারীম। ফার্মেসির ভিতরে ঢুইকা দেখ, কোম্পানির অভাব নাই, কোম্পানির অভাব নাই। কিন্তু এক বুড়া চাচা দাঁড়ায় গেছে, বলে হুজুর রাখেন। বলে কি? আমি গরিব মানুষ, বিদেশি কোম্পানির মলম লাগানোর ক্ষমতা আমার নাই। মানে আরবি জানে না, মানে কি এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম। আমি বলি চাচা আপনি ডরায়েন না, আপনার জন্য দেশি কোম্পানির মলমও আছে। বলে ওইটা কোনটা? বলে আপনি আপনার মালিকের কাছে হাত পাইতা বলেন, ওগো আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম লাগায় দেন, সাথে সাথে ওকে। বলে হুজুর একটু ডোজটা বলে যান, 10 দিন লাগাবো না 15 দিন না 1 মাস। বলি গাদা, এটা কি স্কেফের মলম পাইছো, না এরোস্টো ফার্মার মলম পাইছো, না বেক্সিমকো, না হেলথ কেয়ার, হ্যাঁ, না ইনসেপ্টার মলম পাইছো, হ্যাঁ হ্যাঁ, না স্কয়ারের মলম পাইছো, না জার্মানির মলম পাইছো, না আমেরিকার মলম পাইছো, না চীন না ভারতের মলম পাইছো? গাদা, এটা আরশে আজিমের মলম। আল্লাহু আকবার। বলে এটার সিস্টেম আলাদা। কয়বার লাগাবা ওই কথাটা আগে বলো। কামড় কয়টা খাইছো? কামড় কয়টা খাইছো? বলে কামড় খাইছে 100। তুমি শোনো কয় ডোজ তুমি লাগাবা? এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, কামড় যদি তুই 100 খাস, এই ওষুধ তুই একবার লাগায়া দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজনে বলে আমি খাইছি 1000 কামড়, মানে 1000 গুনাহ। কামড় মানে মনে আছে না? বলে আমি খাইছি 1000 কামড়, মানে 1000 গুনাহ করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুই একবার লাগা দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 1 লক্ষ কামড়, বলে তুইও একবার লাগা। আরেকজন বলে আমি খাইছি 1 কোটি কামড়, বলে তুইও একবার লাগা। আরেকজন বলে আমি খাইছি 1000 কোটি কামড়, বলে তুইও একবার লাগা। 1 লক্ষ কোটি কামড়, বলে তুইও একবার লাগা। কোটি কোটি কামড়, বলে তুইও একবার লাগা। বলে হিসাব নাই, কত হিসাব নাই। আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে ভরতে যায় আসমানের সাথে লাগে, আর বান্দা যদি দিল থেকে আমারে ডাক দেও, আল্লাহ আমি ভুল করছি আর করব না, মাফ করে দাও, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার সব গুনাহ মাফ করে দেই। দেখছো কি কারবার? এই মলমের পাওয়ার কত! আল্লাহু আকবার। শয়তানের পাওয়ার যতই হোক, যত গুনাই করাক, আমার কাছে স্পেশাল জিনিস আছে, লাগায়া দিলে সাথে সাথে ফাইনাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শয়তানকে মোকাবেলা করার জন্য কয় জিনিস দিলাম? কথা বলে না, ভুলে গেছো? কয় জিনিস? 1 নাম্বার, ওই লাঠির নাম কি? আউযুবিল্লাহর লাঠি। বলেন না আউযুবিল্লাহর লাঠি, একসাথে বলে ফেলেন, তাইলে মুখস্থ হবে। বলেন কোন লাঠি? মাথা ফাটানোর জন্য দিছি মুগুর। কোন মুগুর? লা হাওলার মুগুর। আর মলমটা কি? মলমের গ্রুপের নাম কি? তওবার গ্রুপের নাম কি?
বিভিন্ন কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়, কিন্তু গ্রুপের নাম কি? তওবা ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা ইমানদার হইয়া শয়তানের মোকাবেলা কইরা মালিককে খাস বন্ধু বানায়া মালিকের বাড়িতে সাক্ষাৎ করার জন্য যা যা করা দরকার সব করার তৌফিক দান করেন, আমিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ সময় দিনই কথা বলেছি আল্লাহ। মালিক কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করেছি গো মালিক। আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন ও মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক আল্লাহ। আল্লাহ আমাদের আমলের ওসিলায় মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন মালিক। যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত ঈমানি জিন্দেগি আয় আল্লাহ সুস্থতার সাথে আফিয়তের সাথে আপনি কবুল করেন। মাওলা কারীম আমাদের সন্তানদেরকে কবুল করেন, সমস্ত রকমের রোগ বালা থেকে হেফাজত করেন, দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। যে পথে চললে আপনি রাজি থাকবেন মালিক ওই পথে চলার তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলা যেন আমাদের দুনিয়ার পেরেশানির কারণ না হয়, আখিরাতের আল্লাহ নাজাতের ওসিলা হয় মালিক। প্রত্যেকের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ মালিক, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন। আয় আল্লাহ বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ বেকার ভাইয়ের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মালিক গুনাহগার হাত তুলেছি বড় আশা নিয়ে আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ, সব গুনাহ মাফ করে দেন আল্লাহ, সব গুনাহ মাফ করে দেন। আর করব না, তওবা করতেছি মালিক, তওবায়ে নসুহার তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। ও মালিক যেভাবে চললে আপনি রাজি থাকবেন আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দেন আল্লাহ। আজকের এই আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন মালিক প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উসিলায় আমরা আজকে এই আমলগুলো করতে পারলাম ওই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায় দেন আল্লাহ। এলাকার মানুষের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন আল্লাহ। আপনার কুদরতি খাজানা থেকে মাদ্রাসার সমস্ত জরুরত আয় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। মাওলা কারীম মাদ্রাসাকে গোটা অঞ্চলের হেদায়েত আর ইলমের মার্কাজ বানায়া দেন আল্লাহ। ইখলাসের সাথে খিদমতের তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ। মালিক মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, হাসরের পেরেশানি কবরের আযাব থেকে মাফ চাই, আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের কাউসারের পানি চাই, শাফাআত চাই আল্লাহ। যে আমল করলে এই নিয়ামত নসিব হবে ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। ও মালিক শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আপনার রেজার সন্তুষ্টির সুসংবাদ দিয়া হায় আল্লাহ জান্নাতের বাড়িটা দেখায় আপনি কবুল করেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.